আসসালামু আলাইকুম। আজকে আমি টমেটো আর আটা দিয়ে ভীষণ মজার মুখরোচক একটা নাস্তা বানিয়ে দেখাবো। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার হবে। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে আমি ২ টা টমেটো নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। এখন আমি স্কিনগুলো তুলে ফেলে দিচ্ছি, দিয়ে ভালো করে ম্যাশ করে নিব। এইরকম করে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়া। এটা দেখতে কালারটা সুন্দর লাগবে, এজন্য দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আটা ১ কাপ। আটার পরিবর্তে ময়দাও নেওয়া যাবে। আর ১ টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়াও দিতে পারবেন। আমি কালার সুন্দরের জন্য কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। টমেটো যেহেতু লাল, ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি ঢেকে রেখে দিব। এক সাইডে রেখে দিলাম। আর এদিকে বড় সাইজের একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর একটা ডিম সিদ্ধ করে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর এখানে নিয়েছি কাঁচা মরিচ ২ টা কুচি করে। আর দিয়ে দিচ্ছি ২ টা পেঁয়াজ একদম কুচি করে। তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ১/২ চামচ। আর এখানে নিয়েছি চাট মশলা ১/২ চামচ। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ১/২ কাপ। দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। আর এখানে নিয়েছি মরিচের গুঁড়া। চিলি ফ্লেক্স থাকলে দিবেন, না থাকলে মরিচের গুঁড়া দিলেও হবে। ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে। এখন আমি ১০ মিনিট পর ফিরে আসলাম। এখন আমি এইরকম করে ৪ ভাগে ভাগ করে নিব। সমান করে ৪ টা ভাগ করে নিতে হবে। ৪ টা রুটি বানিয়ে নিব। তারপরে একটা করে লেচি নিয়ে আমি ফিরিতে নিয়ে রুটি বেলে নিব। পাতলা করে বড় করে রুটি বেলে নিতে হবে। ফিরিতে ময়দা লাগিয়ে নেবেন, তাহলে বেলতে সুবিধা হবে। এরকম বড় করে ৪ টা রুটি আমি বেলে নিয়েছি। এখন যে ভিতরে পুর বানিয়ে রেখেছি ওই পুরগুলো আমি এইরকম করে সমস্ত রুটি এইরকম করে লাগিয়ে নিচ্ছি। তারপরে সাইড দিয়ে আমি পানি লাগিয়ে নিচ্ছি। আর একটা রুটি উপর দিয়ে এইরকম করে দিয়ে দিচ্ছি। দিয়ে সাইডে একটু চেপে চেপে নিব, তাহলে এটা ভাজার সময় খুলে যাবে না, আটকে থাকবে। ২ টা রুটি আমি এইরকম করে বানিয়ে নিব। তারপর আমি এগুলো পানির ভাপে দিব। আগে থেকেই চুলায় প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। একটা স্ট্রেনার বসিয়ে স্ট্রেনারের উপরে আমি রুটি বসিয়ে দিচ্ছি। স্ট্রেনারে তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি ঢেকে জাল করব ১০ মিনিট। ১০ মিনিটে রুটি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর ফুলেও গেছে। দেখুন কত বড় হয়ে গেছে ফুলে। এখন আমি তুলে নিচ্ছি, নিয়ে আরেকটা দিব। ২ টা এইরকম করে আমি ভাপিয়ে নিব। ২ টাই আমি ভাপ দিয়ে নিয়েছি। এখন ঠান্ডা হয়ে গেছে। ফ্রিতে নিয়ে আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। ৪ পিস করে নিব। ২ টা রুটি আমি কেটে নিয়েছি। এরকম করেও কিন্তু খাওয়া যায়। তারপরে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা ১/২ কাপ। আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য। ভালো করে মিক্স করে পানি দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নেব। এটা আঠার কাজ করবে। ভালো করে একদম স্মুথ করে ফেটে নিয়েছি। এখন এখানে সিমাই নিয়ে নিচ্ছি, লাল লম্বা সিমাই। আমি কিছুটা নিয়ে হাত দিয়ে ভালো করে গুঁড়া করে নিচ্ছি এরকম করে। তারপরে আমি একটা করে রুটির পিস নিয়ে এই ব্যাটার মধ্যে সাইডে যে খোলা অংশ এইরকম করে চুবিয়ে নিব। তারপরে আমি সিমাইয়ের মধ্যে কোট করে নেব। এভাবে কোট করে নিচ্ছি। তাহলে ভাজার সময় খুলে যাবে না, আর দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। সবগুলো আমি এরকম করে রুটির সাইডের অংশগুলো ব্যাটার মধ্যে চুবিয়ে সিমাইয়ের মধ্যে কোট করে নিচ্ছি। সবগুলো এরকম করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। ৩ টে একসাথে দিয়ে দিচ্ছি। আমি ২ ব্যাচে ভাজবো, একবারে হবে না। উল্টিয়ে পাল্টে ভেজে নেব। যখন এরকম মুচমুচে হবে উপরে, তখনই হয়ে যাবে। এখন আমি তুলে নিচ্ছি। অনেক সুন্দর কালার আসছে।
সবগুলো ভেজে তুলে নিলাম। হয়ে গেল টমেটো দিয়ে ভীষণ মজার মুখরোচক নাস্তা। এভাবে বানিয়ে দেখবেন, সকাল বিকেলে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে। ছোট বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, খুবই মজার হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজার হয়েছে। বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে, বিকেলের চায়ের সাথে খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।